গাইস ঝোঁক দেখুন, শ্মশানে চলে এসেছি রাত 1টার সময়। তা তুই বলতে পারতিস তো, রাস্তায় বসে আছিস। হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমার দিদি বিয়ে সম্পূর্ণ হওয়ার পর আমার বোনঝি দিদিরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি শ্মশানে। এখন রাত ঘড়িতে বাজে 1টা। তো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো শ্মশানে একটি ভূত দেখার বিষয় আছে, যে শ্মশানের মধ্যে ভূত থাকে কিনা মনে মনে, এইটা একটা বিষয় ছিল। আর শ্মশানের ভিতর কি কি হয় সেসবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়ি থেকে চলে এসেছি, শ্মশানের ভিতরে প্রবেশ করে গেছি। এখন দেখতে পাচ্ছেন শ্মশানের মূল গেটে রয়েছে আমাদের বাবা মহেশ্বর। তো শ্মশানের পুরো ভিডিওটি একটি ভিডিওতে দেওয়া রয়েছে, আমার বড় ভিডিওতে। আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা শ্মশানের ভিতরে প্রবেশ করেছি। তো চারিদিকে কিছুই নেই, শুধু নিস্তব্ধতা। আর আমাদের মধ্যে ভূতেদের ছায়া এখানে পড়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো ভূত যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন এই সাইডে, এই দিকে সব, ডান দিকে বাঁ দিকে সব কবরস্থান এবং শ্মশান পেরিয়ে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো কিছুটা জায়গা অন্ধকার, কিছুটা জায়গা আলো, কারণ গ্রামের মধ্যে সব জায়গায় আলো দেওয়া নেই। যেখানে যেখানে আলোর ব্যবস্থা ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিছু মনে করবেন না। তো চলুন, চলে এসেছি এখন মন্দিরের ভিতরে। এখানে এই আমাদের মা কালী শ্মশান মায়ের মন্দির, খুব মা জাগ্রত আমাদের এখানে। এটি হলো পঞ্চমুণ্ডির আসন। তো পঞ্চমুণ্ডির আসন থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। মায়ের মন্দিরের গেটে এখন দরজা দেওয়া রয়েছে, গেট বন্ধ। বুঝতেই পারছেন অনেক রাত হয়ে গিয়েছে, রাত 1টা মানে ভীষণই ব্যাপার। আর আমাদের এদিকে বালি মাটি, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। তো বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সব দিদিরা বোনেরা বলল যে চল শ্মশান থেকে ঘুরে আসি শ্মশানে। তো মনের মধ্যে একটি আলাদা রকমের এক্সাইটিং বিষয় ছিল যে শ্মশানের ভিতরে কী আছে, তার জন্য চলে এসেছি সাহস করে শ্মশানের মধ্যে। তো আমাদের এখানে বাড়ির পাশেই শ্মশান, তার জন্য আমার মনে এতটা ভয়ও ছিল না। তো দেখুন চারিদিকটা পুরো নিস্তব্ধতা, কোনো কিছুই নেই চারিদিকে, কোনো জনপ্রাণী, কোনো পশু পাখি, কোনো কিছুই নেই। তো দেখতে পাচ্ছেন এই দিকে রয়েছে শ্মশান, এই হলো আমাদের শ্মশান। শ্মশানের ভিতরে রয়েছে একটা বটবৃক্ষ, বিশাল বড় গাছটি। তো শ্মশানের ভিতরে আর ঢুকলাম না সাহস করে বন্ধুরা, কারণ আমার সঙ্গে ছিল আমার দিদি বোনছিরা, ওরা হয়তো একটু নতুন জায়গায় এসছে, ভয় পাচ্ছিল। তো অত্যাধিক ঠান্ডা আমাদের এখানে। অনেকেই বলবেন ভূতের মতো হয়ে আছি, কিন্তু না বন্ধুরা, আমার ঠান্ডাটা একটু বেশি, তার জন্য টুপি নিয়েছি, কারণ আমাদের এখানে সত্যি খুবই ঠান্ডা। তো সামনে দেখতে পাচ্ছেন আমার দিদি বোনঝিরা এইভাবে এগিয়ে যাচ্ছেন। তো ভূত তো দেখতে পেলাম না বন্ধুরা, চারিদিকে দেখানোর চেষ্টা করেছি এবং আমি নিজেও দেখার চেষ্টা করেছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। তো আমার বোনঝিরা পরে বলছিল যে একটু ভয় পেয়ে গিয়েছে ওরা। তো আমি আমার দিদির সঙ্গে এইভাবে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো বন্ধুরা শ্মশান থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি। তো আমার দিদির বিয়ের প্যান্ডেল করা রয়েছে সামনের দিকে। তো আমার মতো আপনাদের হয়তো আফসোস হলো যে ভূত দেখতে পেলাম না। তো আমার কিছু করার নেই, আমার দেখতেই পেলাম না কিছু। তো চলে এসেছি বাড়িতে বন্ধুরা। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন ঘড়িতে বাজে প্রায় 12টা, সাড়ে 12টা। এই সময় বলে মধ্যরাতে কিছু একটা দেখা যায় বা কিছু বোঝা যায়, কিন্তু না। তো এখন দেখুন 1টা বাজে ঘড়িতে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, দিদিদের সঙ্গে একটু গল্প করব, বিয়ের প্যান্ডেলে বসে রয়েছি। তো এখানটায় ভিডিওটি শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা।